ব্যবহার করা হচ্ছে দ্রুতগতির ড্রোন ইন্টারসেপ্টর। নাম দেয়া হয়েছে শাহেদ হান্টার। আধুনিক প্রযুক্তির এই ড্রোন সহজেই ধ্বংস করতে পারে রাশিয়ার শক্তিশালী শাহেদ ড্রোনকে। চলমান যুদ্ধে বড় পরিবর্তন আনতে পারে শাহেদ হান্টার, এমনটাই মনে করছে কিয়েভ। রাতভর অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের একটি ড্রোন ইন্টারসেপ্টর ইউনিট। রাশিয়ার আকাশপথে হামলা প্রতিরোধে ইউক্রেনের নতুন প্রকল্পের অংশ এই অভিযান। হালকা স্ট্যান্ডে অ্যান্টেনা ও সেন্সর, শক্ত কেস থেকে বের করা হচ্ছে মনিটর এবং নিয়ন্ত্রণ যন্ত্র। মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে যুদ্ধের নতুন অস্ত্র, ইউক্রেনের নিজস্ব তৈরি ইন্টারসেপ্টর ড্রোন। রাশিয়ার ব্যবহৃত বহুল আলোচিত ইরানের শাহেদ ড্রোনকে ঠেকাতে তৈরি হয়েছে এই ড্রোন ইন্টারসেপ্টর, নাম শাহেদ হান্টার। কিয়েভ বলছে নামমাত্র মূল্যে তৈরি করা হচ্ছে সব ইন্টারসেপ্টর। পুরো একটি ইউনিট তৈরি করতে খরচ পড়ে $1000 কাছাকাছি। যুদ্ধ শুরুর পর থেকে অনেক কিছু বদলে গেছে। এখনকার যুদ্ধ অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার মতো। প্রযুক্তিগত যুদ্ধ হচ্ছে ড্রোনের মাধ্যমে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই শাহেদ নামের এই ড্রোন মস্কোকে সরবরাহ করছে ইরান। মূলত এটি ড্রোন চালিত রকেট। 11 ফুট দীর্ঘ এই ড্রোন রকেট 40 কেজির বেশি বিস্ফোরক বহন করতে পারে, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। সময়ের সাথে সাথে শাহেদ ড্রোনের সক্ষমতা আরও উন্নত করা হয়েছে। এগুলো প্রতি ঘন্টায় 600 কিলোমিটার গতিতে উঠতে পারে। এসব ড্রোন প্রতিরোধ করা খুবই কঠিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে বিভিন্ন ধরনের ড্রোন।